আজকের মিনি ব্লগটা আমার পুরনো বাড়িতে অ্যান্ড ফাইনালি অ্যাকচুয়ালি আফটারনুনই, কারণ আস্তে আস্তে একটা বেজেই গেছিলো। প্রথমেই গিয়ে আগে আমি খোঁজ করেছি মাফুকে, মানে বাড়ির নতুন সদস্যকে। অ্যাকচুয়ালি ওকে ভালোবেসে মাফু বলে ডাকি, আর ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে মাফু। ওর সাথে সুন্দর খেলাধুলা করার পর তারপরে বসলাম লাঞ্চ করতে। আর আজকে মনি লাঞ্চে অনেক কিছু রান্না করেছিল একটা নিরামিষ ফুলকপির আইটেম, একটু অন্যরকম, তার সাথে বেগুনি, আর তারপরে আবার পোস্ত বাটা, কিন্তু এটা আবার ভাজা পোস্ত বাটা। তার সাথে চিকেনটাও অনেক টেস্টি হয়েছিল, অ্যান্ড চিংড়ি মাছের দই চিংড়ি। সারা দিন আমরা শুধু গল্পই করেছি, আর বলতে গেলে খেয়েছি। তো এখানে আবার জেঠুমনি ঘুম থেকে উঠেছে, জেঠুমনির সাথে গল্প করছে। আর এখানে একজন দেখো, ওর যে নাইটি আর এই প্যান্টের উপর কি অ্যাট্রাকশন, শুধু এরকম প্যান্ট ধরে ধরে ঝুলে পড়বে। তারপরে মনি আবার বানিয়েছিল কফি। আর শুধু এখানেই শেষ না, আমরা লাফটার শেফ দেখছিলাম কফি খেতে খেতে। আবার চিকেনেরও একটা নতুন একটা আইটেম বানিয়েছিল, মানে পকোড়াটা, বাট এটা ব্রেড ক্রামস দিয়ে কোট করা। তারপরে আবার বসে গেছিলাম ডিনার করতে। এটা মাটনটা রান্না করেছিল মনি, বাট মাটনটা পুরো অন্যরকম হচ্ছিলো। তার সাথে টুবাইয়ের চিংড়ি মাছ, আর এখানে টুবাইও চলে এসেছিলো। টুবাই খাচ্ছিল রুটি আর আমরা খাচ্ছিলাম ভাত। তারপর গেছিলাম টুবাইয়ের ল্যাপটপ আনতে টুবাইয়ের বাড়ি। আর ভাবলাম একবার পিটুনিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই পিটুনিয়াগুলো না অনেক আগে লাগিয়েছি, তার জন্য এখনই মানে নভেম্বর শেষ হতে না হতে ডিসেম্বর হতে পারেনি, পুরো গাছটা ঝাঁক হয়ে গেছে। আর যেগুলো এখনও মানে একটু পরে লাগিয়েছি সেগুলো এখন এতটা ঝাঁক হয়নি, এটা ফুল হয়েই যাচ্ছে। আর এই জায়গাটা এত রোদ পায়, তাই পুরো গাছগুলো একদম ছড়িয়ে পড়েছে। তারপরে আমার স্যার এখন বলছে চল একটু চা খেয়ে আসি, যদিও বা ইচ্ছা ছিল না এত কিছু খাওয়ার পর, বাট স্টিল ভাবলাম শীতকালের রাত একবার যখন বলছি একটু চাটা খেয়েই আসি। তারপরে চলে আসলাম ফ্ল্যাটে এসে আগে সুন্দরভাবে স্কিন কেয়ার করে নিয়েছি। আর এত খেয়েছি সত্যি পেটটা খুব ভরে গেছে, আর পাচ্ছিও ঘুম। শীত, গ্রীষ্ম, বর্ষা আমার তো বোরোলিং মাস্ট। তো যাই হোক।